Hello, this is Shonab and you are watching Inkdrop Tattoo and Photo Studio. তো তোমরা আজকে এই চ্যানেলটা দেখতে পাচ্ছ শুধুমাত্র একটা সাজেশনের জন্য। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেন কি এরকম অনেক ভিডিও পাবে যেখানে তোমরা অনেক ধরনের সাজেশন পাবে ট্যাটু হিসাবে। তো আজকে শুরু করা যাক আমাদের ইঙ্কড্রপ ট্যাটু অ্যান্ড ফটো স্টুডিওর একটা ছোট্ট একটা ক্লাস, যে ক্লাসটা বলতে পারো প্রত্যেক জনের লাগে, প্রত্যেক জনের ইন দ্য সেন্স যারা ট্যাটু লাভার, যে ট্যাটু করতে ভালোবাসে, যে ট্যাটু করাতে ভালোবাসে, দুজনের জন্যই লাগবে। আর্টিস্ট এবং কাস্টমার দুজনের জন্য কিন্তু এই সাজেশনটা আজকে লাগবে। তো সাজেশনটা খুবই সিম্পল একটা সাজেশন, যে আমরা যখন ট্যাটু করি তখন ট্যাটু যখনই করবো না কেন তখন একটা পার্টিকুলার প্লেসমেন্ট থাকে, সেই প্লেসমেন্টটা তোমাদের বুঝতে হবে। হাতের কোন জায়গাটা সমান আছে, কোন জায়গাটা সাইড আছে, কোন জায়গাটা বেস আছে। তো এই প্রপার জায়গাগুলো তোমাদের বুঝতে হবে এবং আর্টিস্টদের কাছে ভালো করে সাজেশন নিতে হবে, তারপরে কিন্তু ট্যাটুটা করবে। তো সব থেকে বড় হচ্ছে প্লেসমেন্ট এবং হাইজিনিক, যেটা বলে থাকি হাইজিনিকটা মানে হচ্ছে নতুন নিডলস চেঞ্জ করা নয়। অনলি নতুন নিডলস চেঞ্জ করলেই যে হাইজিনিক মেনটেন করা হয়ে যাবে সেটা কিন্তু নয়। তো হাইজিনিক মেনটেন করার জন্য তোমাদের প্রপার যেই একটা প্লেসমেন্ট থাকে, যেই প্লেসটা থাকে, যেখানে টেবিল বা কারুর থাকতে পারে, কারুর ছোট র্যাক থাকতে পারে বা ছোট একটা জায়গা থাকতে পারে, সো সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে এবং সমস্ত জিনিস সেটা নিউ থাকতে হবে। যেরকম নিডলসটা একদম লেখা থাকবে ওখানে কোন বছরে এক্সপায়ার আছে, কোন ডেটের আছে, এবং যখন ইঙ্ক ক্যাপ ইউজ করছো, ইঙ্ক ক্যাপ ইউজ করা হয় সেটা নতুন থাকবে, এবং যখন ইঙ্কটা ঢালছে সেটার প্রপার ঢাকনা দেওয়া আছে নাকি বা ওপেন আছে নাকি, সেটাকে যখন ইনপুট করছে ইঙ্ক ক্যাপে যখন দিচ্ছে সেটা ভালো করে দেখবেন নতুন ইঙ্ক ক্যাপটা দিচ্ছে নাকি, আর যে ইঙ্কটা দেখছে সেটা কোন কোম্পানির ইঙ্ক আছে এবং সেটা ব্র্যান্ডেড ইঙ্ক আছেও নাকি, এবং যেই সোপটা ওরা ইউজ করে প্রপার ট্যাটুর সোপ নাকি, যেরকম গ্রিন সোপ, ব্লু সোপ, এই দুটো কিন্তু সব থেকে বেস্ট সোপ সবাই কিন্তু ট্যাটু আর্টিস্টরা ইউজ করে থাকে। তো এই দুটো সোপের মধ্যে কোনো দুটো একটার মধ্যে একটা ইউজ করছে নাকি সেটা তোমরা চেক করবে, এবং যেই জায়গাটাকেই কাজ করবে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি, এবং কোন জল ইউজ করছে, মিনারেল ওয়াটার ইউজ করছে নাকি বা নর্মাল ট্যাপ কলের জল ইউজ করছে নাকি, সেই জিনিসগুলো চেক করবে। তো ডিস্টিল ওয়াটার, ছোট একটা ডিস্টিল ওয়াটার পাওয়া যায়, সেই ডিস্টিল ওয়াটার ইউজ করছে নাকি সেটা তোমরা চেক করবে, এবং যতটা তুমি প্রপারভাবে ইউজ করবে ততটা কিন্তু তোমার কাজটাও ভালো হবে এবং কাস্টমারও স্যাটিসফ্যাকশান থাকবে। এবং যদি কাস্টমার হিসাবে কথা বলি, তো কাস্টমারের কিন্তু স্কিনটা তাড়াতাড়ি ছাড়বে তখন হিলিংয়ের পরে আরও সুন্দর দেখতে লাগবে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের মেনটেন করতে হবে, এবং মেশিনটা যেটা আছে প্রপার ক্লিন করা আছে নাকি দেখতে হবে, এবং যখন কাজ করছে প্রপার র্যাপ করে, মেশিনটা র্যাপ করে কাজটা করছে নাকি সেটা দেখতে হবে, এবং কতটা এক্সপিরিয়েন্স আছে ট্যাটু আর্টিস্ট সেটা তোমাকে দেখতে হবে। এই নয় কি কম টাকায় ট্যাটু করে দিচ্ছে তার মানে হচ্ছে খুব ভালো ট্যাটু করছে, তার কাছে আমাকে যেতে হবে, এটা কিন্তু নয় বন্ধুরা একদম। তো এই ছোটোখাটো জিনিসগুলো তোমরা দেখবে, দেখে কিন্তু ট্যাটু করবে। থ্যাংক ইউ সো মাচ ফর সিন দিস ভিডিও। এরকম ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।